একদম তাজা তাজা বেলে মাছ কিছুক্ষণ আগেই আসে পদ্মা নদীর থেকে, চাঁদপুরের মাছ এগুলি। এবং আমাদের কাছে অল্প কিছু আসছে ডিমা চিংড়ি। এখানে আমরা 1 কেজি 200 গ্রামের মতো হবে। তারপর আসছে এখানে সবজি চিংড়ি, যেটা এই দেখেন একদম ফ্রেশ। এই মাছগুলি কিন্তু খুবই মজার এবং এগুলা লাউ দিয়ে খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ লাগে। এবং আমরা বেলে মাছগুলো এভাবে প্যাকেজিং করে থাকি। দেখেন এখানে একদম ফ্রেশ মাছগুলি কিছুক্ষণ আগে চাঁদপুর থেকে এই মাছগুলি আসে। তো আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে এরকম ফ্রেশ মাছগুলি মাছের হাট থেকে নিতে পারেন। একদম ফ্রেশ চাঁদপুরের লোকাল যে মাছগুলি। এই দেখেন বেলে মাছ, আমি বেলে মাছের গালসিগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন একদম তাজা। আর এখানে ডিমা চিংড়ি আছে, তারপর আছে এখানে সবজি চিংড়ি, তারপর এখানে বেলে মাছগুলো আমরা প্যাকেজিং করে রাখছি। তো আপনারা এরকম আমাদের থেকে নিতে পারেন। অল্প কিছু দিতে পারবো, যেটা হচ্ছে এই ডিমা চিংড়িগুলি, কারণ এর থেকে বেশি কিন্তু ডিমা চিংড়ি নাই। কারণ ডিমা চিংড়ি কিন্তু এখন সিজন না, ডিমা চিংড়ি এখন সিজন না। যা পেয়েছি তা আমাদের ভাগ্যে ছিল বিধায় আমরা পেয়েছি। দেখেন ডিমা চিংড়িগুলি সবগুলি যে ডিম একদম ভর্তি থাকবে বিষয়টা এমন না। ডিমা চিংড়ি যে ডিমের জন্য ডিমা চিংড়ি বলা হয় এটা না। ডিমা চিংড়িটা কিন্তু দেখেন এরকম এই কালারটার কারণে ডিমা চিংড়ি বলা হয় না, কিন্তু এটা একটা সিজন থাকে, এই সিজন কিন্তু অতিরিক্ত থাকে এই ডিমা চিংড়ির যে কালারগুলি বা ডিমগুলি। তো এখন একটু ডিম কম হবে, কিন্তু এই ডিমা চিংড়ির স্বাদের কথা কি বলবো, এটা 100তে 100 বলতে পারেন। নারকেল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এই ডিমা চিংড়িগুলো। আপনারা যারা নিশ্চিন্তে এরকম ফ্রেশ সাইজের নদীর যে কোনো মাছ মাছের হাট থেকে অর্ডার করতে পারেন আজই।